কেন হাদি ভাইকেই টার্গেট করা হলো? এর বিহাইন্ড দ্য সিনস পেছনে অনেক বড় কারণ রয়েছে, যেগুলো আমাদেরকে জানতেই হবে যারা আমরা ইনকিলাব মঞ্চকে ধারণ করে এবং আগামী রাজনীতি থেকে প্রতিষ্ঠা করতে চাই। এটা আমাদেরকে জানা অত্যন্ত জরুরি, কেন হাদি ভাই অনন্য ছিল অন্যদের চেয়ে। যদি মনে করেন যে হাদি ভাইকে টার্গেট করা হয়েছে শুধুমাত্র জুলাই আন্দোলনের জন্য বা জুলাই পরবর্তী অনেক প্রেস ব্রিফিং, ইনকিলাব মঞ্চের ব্রিফিং, এগুলোর জন্য টার্গেট করা হয়েছে, তাহলে ভুল। কেননা হাদি ভাই একটা বাংলাদেশে কালচারাল বিপ্লব ঘটায় ফেলেছিল। এই কালচারাল বিপ্লবটা ইন্ডিয়ার কাছে একটা থ্রেট মনে হয়েছে, এই জন্যই হাদি ভাইকে টার্গেট করা হয়েছে। কারণ বাংলাদেশে যে ভারতের আধিপত্যবাদ যে টিকিয়ে রাখার মূল মন্ত্র ছিল এই কালচারাল যে ন্যারেটিভ তৈরি করা, যেটা কে করত? শাহবাগীরা, ছায়ানট, বাম, রাম যারা আছে, এই সকল প্রতিষ্ঠান বা এই সকল অঙ্গ সংগঠন মিলে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করত। কিন্তু সেই জায়গায় হাদি ভাই নতুন একটা কালচারাল বিপ্লব তৈরি করলো, যার নাম দিল ইনকিলাব মঞ্চ। যে তারা কিনা একটা নতুন কালচারের বিপ্লব ঘটাইলেন এবং অনুশীলন করার চেষ্টা করলেন, যেটার মাধ্যমে একটা নতুন ন্যারেটিভ তৈরি করা গেল যে ভারতের আধিপত্যবাদের ছায়ানটের, শাহবাগের, বামদের বিরুদ্ধে একটা শক্তিশালী একটা অঙ্গ সংগঠন বা বামদের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেল, যারা এই বাম, ছায়ানট, শাহবাগীদের বিরুদ্ধে একটা শক্ত ন্যারেটিভ তৈরি করতে